আজকের এই আয়োজনে সবাইকে স্বাগত। আচ্ছা, একবার ভাবুন তো, যদি পরমাণুর স্তরে গিয়ে পদার্থকে নিয়ন্ত্রণ করে পৃথিবীর সবচেয়ে বড় সমস্যাগুলোর সমাধান করা যেত। শুনতে কল্পবিজ্ঞানের মতো লাগলেও ঠিক এই কাজটাই করছে ন্যানোটেকনোলজি। এটা শুধু বইয়ের পাতার কোনো থিওরি না, একদম বাস্তব এবং দ্রুত পরিবর্তনশীল একটা বিষয়। চলুন আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে ঢুকে পড়া যাক। এখন প্রশ্ন জাগতে পারে, পৃথিবীর এত বড় বড় সমস্যার সমাধান কি না লুকিয়ে আছে সবচেয়ে ক্ষুদ্র পদার্থের ভেতর? এই অবাক করা বিষয়টা বুঝতে হলে ২০২৬ সালের এই যুগান্তকারী উদ্ভাবনগুলোর পেছনে যে টেকনোলজি কাজ করছে তার স্কেল বা আকারটা আসলে কতটুকু সেটা আমাদের আগে পরিষ্কারভাবে বুঝতে হবে। তো আজকের এই আয়োজনে আমরা মূলত এই ৫টি বিষয় নিয়ে কথা বলবো। শুরু করব ন্যানোস্কেলের বিপ্লব দিয়ে, এরপর আধুনিক চিকিৎসায় এর ম্যাজিক, ভবিষ্যতের সেমিকন্ডাক্টর, পানি ও ক্লিন এনার্জির সমাধান এবং সবশেষে এর নিরাপত্তা ও নৈতিকতার দিকগুলো নিয়ে আলোচনা করব। প্রথমেই আসা যাক আমাদের ১ নম্বর পয়েন্টে, ন্যানোস্কেল বিপ্লব। আসলে এই ন্যানোস্কেলে কাজ করার মানেটা ঠিক কী? সহজ কথায় বললে ন্যানোস্কেল হল ১ থেকে ১০০ ন্যানোমিটারের মাঝখানের একটা মাত্রা। মজার ব্যাপার হলো, এই মাইক্রোস্কোপিক লেভেলে যাওয়ার পর পদার্থ আর তার চেনা রূপে থাকে না। তাদের পরিবাহিতা, বিক্রিয়া করার ক্ষমতা, এমনকি শক্তিও একদম জাদুকরীভাবে বদলে যায়। মানে সাধারণ জিনিসগুলোই এই লেভেলে অদ্ভুত সব নতুন বৈশিষ্ট্য দেখাতে শুরু করে। ব্যাপারটা আরও একটু পরিষ্কার করা যাক। আন্তর্জাতিক পরিমাপ পদ্ধতিতে এই ন্যানো কথাটার মানে হল ১ বিলিয়ন ভাগের ১ ভাগ। একটু কল্পনা করার চেষ্টা করুন, ১ মিটারের ১ বিলিয়ন ভাগের ১ ভাগ হল একটা ন্যানোমিটার। ভাবতেই অবাক লাগে যে বিজ্ঞানীরা এখন এত অবিশ্বাস্য রকমের ছোট জায়গায় একদম নিখুঁতভাবে কাজ করতে পারছেন। এবার চলুন আমাদের দ্বিতীয় টপিকে যাই। এই ক্ষুদ্রাতি ক্ষুদ্র প্রযুক্তি কিভাবে মানবদেহে, মানে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে রীতিমতো বিপ্লব ঘটিয়ে দিচ্ছে, সেটাই এখন আমরা দেখব। বর্তমানে এই ৫টি দারুণ অ্যাপ্লিকেশন চিকিৎসা ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছে। এর মধ্যে সবচেয়ে চমকপ্রদ বিষয়টা হল টার্গেটেড ড্রাগ ডেলিভারি। ধরুন, শরীরে একটা নির্দিষ্ট ক্যান্সার সেল আছে। এই ন্যানো ড্রাগগুলো পুরো শরীরে না ছড়িয়ে একদম সরাসরি ওই আক্রান্ত সেলটাকে খুঁজে বের করে আক্রমণ করবে। আবার ন্যানো সেন্সরের সাহায্যে অ্যালজাইমার্সের মতো জটিল রোগ কোনো লক্ষণ প্রকাশের অনেক আগেই ধরে ফেলা সম্ভব হচ্ছে। তার মানে চিকিৎসা ক্ষেত্রে একটা বিশাল প্যারাডাইম শিফট বা দৃষ্টান্তমূলক পরিবর্তন ঘটছে। একসময় যেমন সবার জন্য একই ধাঁচের চিকিৎসা ছিল, এখন সেটা আর থাকছে না। আমরা ধীরে ধীরে অত্যন্ত সুনির্দিষ্ট এবং পার্সোনালাইজড চিকিৎসার দিকে এগিয়ে যাচ্ছি। আর আণবিক স্তরের এই সূক্ষ্ম হস্তক্ষেপ মানুষের সুস্থতার হারকে জাস্ট অবিশ্বাস্য পর্যায়ে নিয়ে যাচ্ছে। চিকিৎসা তো গেল, এবার আসি আমাদের ৩ নম্বর পয়েন্টে। স্বাস্থ্য খাতের বাইরে এই ন্যানোমেটেরিয়াল আমাদের প্রতিদিনের গ্যাজেট বা ইলেকট্রনিক ডিভাইসগুলোকে কিভাবে পুরোপুরি বদলে দিচ্ছে। আধুনিক সেমিকন্ডাক্টরগুলোর ভেতরের গঠন যদি আমরা দেখি, সেখানে এখন অত্যন্ত জটিল সব ন্যানোমেটেরিয়াল লেয়ার ব্যবহার করা হচ্ছে। আগে মাইক্রোফ্যাব্রিকেশনের একটা নির্দিষ্ট ফিজিক্যাল লিমিট ছিল, কিন্তু ন্যানোমেটেরিয়ালের কল্যাণে বিজ্ঞানীরা সেই মুরের সূত্রকে এক প্রকার বাঁচিয়ে এনেছেন। আর এর ফলাফলটা জানেন? বৈজ্ঞানিক গবেষণা বলছে এই নতুন ম্যাটেরিয়ালসগুলোর কারণে সেমিকন্ডাক্টরের প্রসেসিং রেট বা কাজ করার স্পিড এক ধাক্কায় ৪০% পর্যন্ত বেড়ে যেতে পারে। কম্পিউটিং শক্তির দুনিয়ায় এটা আক্ষরিক অর্থেই একটা বিশাল লাভ। শুধু স্পিড না, উপাদানের ধরনও কিন্তু পাল্টাচ্ছে। সিলিকনের যুগ হয়তো শেষের দিকে, কারণ গ্রাফিনের মতো দ্বিমাত্রিক বা 2D উপাদানগুলো সিলিকনের চেয়ে ইলেকট্রন গতিশীলতায় ৬০% বেশি কার্যকর। সহজ করে বললে, ভবিষ্যতে ডিভাইসগুলো হবে আরও অনেক বেশি ফাস্ট এবং নিখুঁত। আর সবচেয়ে চমৎকার ব্যাপার হলো, কাজ দ্রুত হলেও পাওয়ার কনজাম্পশন কিন্তু বাড়ছে না। উল্টো, এই অভূতপূর্ব কাঠামোগত দক্ষতার কারণে বিদ্যুৎ খরচ প্রায় ৩৫% কমে যায়। মানে ডিভাইসগুলো একই সাথে সুপারফাস্ট এবং দারুণ এনার্জি এফিশিয়েন্ট। ভবিষ্যতে টেকসই প্রযুক্তির জন্য এর চেয়ে ভালো খবর আর কি হতে পারে? ইলেকট্রনিক্সের জগৎ থেকে এবার আমরা ৪ নম্বর পয়েন্টে শিফট করব, পানি এবং ক্লিন এনার্জি। এমন একটা জায়গা যা সরাসরি আমাদের অস্তিত্বের সাথে সম্পর্কিত। এই বৈশ্বিক সংকট সমাধানে ন্যানোটেকনোলজি কিভাবে কাজ করছে?
এনার্জি বা শক্তি উৎপাদন এবং সংরক্ষণের পুরো সিস্টেমটাই এখন ন্যানো ম্যাটেরিয়ালের উপর ভিত্তি করে বদলে যাচ্ছে। একদম হাই এফিশিয়েন্সি সোলার সেল তৈরি থেকে শুরু করে উন্নত হাই ডেনসিটি ব্যাটারি আর সুপার ক্যাপাসিটর সবখানেই ন্যানো টেকনোলজির ম্যাজিক। এটা ক্লিন এবং রিনিউয়েবল এনার্জির ভবিষ্যৎকে অনেক বেশি শক্ত একটা ভিত্তির উপর দাঁড় করাচ্ছে। আর পানির কথা যদি বলি, পানি বিশুদ্ধকরণের ক্ষেত্রে এই প্রযুক্তি রীতিমতো একটা গেম চেঞ্জার। সাধারণ ফিল্টার যা করতে পারে না, ন্যানো ফিল্ট্রেশন মেমব্রেন আর ন্যানো অ্যাডসর্বেন্টগুলো তার চেয়ে বহু গুণ ভালো কাজ করে। এরা পানি থেকে ভারী ধাতু, বিপজ্জনক জীবাণু, এমনকি মাইক্রোপ্লাস্টিক পর্যন্ত খুব সহজে আটকে দেয়। বিশ্বজুড়ে বিশুদ্ধ পানির যে হাহাকার, সেখানে এটা একটা সত্যিকারের আশার আলো। কিন্তু এত সব দারুণ খবরের মাঝেও আমাদের একটু থামতে হবে। 5 নম্বর পয়েন্টে এসে আমরা একদম নিরপেক্ষভাবে দেখব এই দ্রুতগতির প্রযুক্তির সাথে জড়িত নিরাপত্তা এবং নৈতিকতার চ্যালেঞ্জগুলো কি কি। সোর্স ম্যাটেরিয়াল বলছে এখানে মূলত 4টি প্রধান উদ্বেগের বিষয় আছে যা নিয়ে বিস্তর গবেষণা চলছে, যেমন কোষের সম্ভাব্য বিষাক্ততা, শরীরে এর দীর্ঘমেয়াদী প্রভাব, পরিবেশ দূষণ এবং জৈবিক বাধা পেরিয়ে ন্যানোপার্টিকেলের অনাকাঙ্ক্ষিত পুঞ্জীভবন বা বায়ো অ্যাকুমুলেশন। এই ব্যাপারগুলোকে কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই। তবে হ্যাঁ, বিজ্ঞানীরাও হাত গুটিয়ে বসেনি। এই ঝুঁকিগুলো কমানোর জন্য ব্যাপক হারে প্রিক্লিনিক্যাল ট্রায়াল চালানো হচ্ছে। শরীরে যাতে কোনো বাজে ইমিউন রিয়াকশন না হয়, সেজন্য ন্যানোপার্টিকেলের গায়ে বিশেষ ধরনের বায়োকম্প্যাটিবল কোটিং দেওয়া হচ্ছে। মূল লক্ষ্য হল এই প্রযুক্তি যেন মানবদেহের জন্য সম্পূর্ণ নিরাপদ হয়। সত্যি বলতে ন্যানোটেকনোলজি মানব সক্ষমতার ভবিষ্যৎকে একদম নতুন করে লিখছে। কিন্তু একটা বড় প্রশ্ন থেকেই যায়, এই অবিশ্বাস্য দ্রুতগতির উদ্ভাবন আর তার সাথে পাল্লা দিয়ে প্রয়োজনীয় নিরাপত্তা কাঠামোর মধ্যে ভারসাম্য ধরে রাখতে সমাজ হিসেবে আমরা কি সত্যিই প্রস্তুত? আমাদের রেগুলেটরি সিস্টেমগুলো কি এই গতির সাথে তাল মেলাতে পারবে? এই ভাবনাটার ওপরই আজকের এই বিশ্লেষণ শেষ করছি। ভাবুন আর খোঁজ রাখুন ভবিষ্যতের এই বিস্ময়কর প্রযুক্তির।